যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে দাবানলে পুড়ে গেছে 50,000 একরেরও বেশি এলাকা। দাবানলের বিস্তার ঠেকাতে এখনও কোনো ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ। এরই মাঝে অন্তত 750টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেওলা শহরের চারদিকে ছড়িয়ে পড়েছে আগুন। এদিকে কলোরাডোর নুলস দাবানলে প্রাণ হারানো 3 বন বিভাগের দমকল কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপের চিত্রও একই। স্পেনের লেওন প্রদেশে শুরু হওয়া দাবানলে এরই মাঝে 100 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। দুর্গম এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপক সদস্যরা। অন্যদিকে বাতাস অনুকূলে থাকলে আরাগনের আলকুবিয়েরে পর্বতমালার দাবানলও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্থানীয় প্রশাসন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও কয়েক সপ্তাহের খরা ও রেকর্ড তাপমাত্রার পর দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। আউদ ও এরো অঞ্চলে প্রায় 900 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 800 অগ্নি নির্বাপক সদস্য ও 1.5 শতাধিক যান। মার্সের কাছেও নতুন দাবানলের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানায় দুটি বড় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। বৃষ্টির সম্ভাবনা না থাকা, দীর্ঘস্থায়ী খরা এবং শক্তিশালী ভূমধ্যসাগরীয় বাতাসের কারণে আগামী দিনগুলোতে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।